আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। সুতরাং আবেদন শুরু কবে, শেষ কবে, কীভাবে আবেদন করতে হবে, সব কিছু এই ভিডিওটিতে আমি আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরি বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে দেখুন, কম্পিউটার অপারেটর বেতন স্কেল 11,000 থেকে 26,590। এখানে পদের সংখ্যা একটি। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে, তবে কম্পিউটার চালনায় ভালো দক্ষতা থাকতে হবে। এবার যদি লাস্টেরটা দেখায়, অফিস সহায়ক পদের সংখ্যা 11টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, অর্থাৎ আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 40 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানে নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর দেখুন, এখানে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 2টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে দেখুন, কয়েকটি জেলা ব্যতীত সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনারা আবেদন ভালোভাবে পড়ে নেবেন, সার্কুলার ডাউনলোড করে। যদি দক্ষ ব্যক্তি হন তাহলে আপনারা আবেদন করবেন। এখানে ক্যাশিয়ার, এরপর দেখুন ক্যাশিয়ার বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, পদের সংখ্যা একটি। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 100 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবার দেখুন, 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 2টি। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এই 1 নম্বর আর 2 নম্বর পদের জন্য রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনারা আবেদন করার আগে সার্কুলার আপনারা ভালোভাবে দেখে নেবেন, পড়বেন, এরপর আপনারা আবেদন করবেন। এরপর দেখুন, আমি বলছি এখন আবেদন করার নিয়মাবলী। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব 32 বছর। প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি pb.teletalk.com BD ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 15 জুলাই সকাল 10টা হতে শুরু হবে এবং শেষ হবে 4 আগস্ট 2024 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 15 জুলাই থেকে শুরু হবে সকাল 10টা হতে এবং শেষ হবে 4 আগস্ট বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনের সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন।
এখন আমি বলছি যে আপনাদের পরীক্ষার ফি প্রদান কত টাকা দেওয়া লাগবে। এখানে দেখুন অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নম্বর ক্রমিক পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা। আমি যদি এখন দেখাই 1 থেকে 4 নম্বর, এই যে উপরে দেখুন, এই যে দেখুন ক্রমিক নম্বর 1 থেকে 4 নম্বর, এবং লাস্টে শুধু অফিস সহায়ক, সেটার জন্য হচ্ছে আপনার 100 টাকা, এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা, 112 টাকা। উপরে 4টি পদের জন্য আপনাকে 223, নিচের একটি পদের জন্য আপনাকে এই যে নিচেরটা আমি যদি দেখাই আবারও 11টি, এই যে 5 নম্বর পদের কর্মিক নম্বরের জন্য 112 টাকা। 72 ঘন্টার মধ্যে আপনারা টেলিটক সিমের মাধ্যমে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ আরও থাকে যে আপনি আবেদন করার পর যদি আপনি টাকা আপনি জমা না দেন, তাহলে আপনার আবেদন অটোমেটিক্যালি আপনার আবেদন বাতিল হয়ে যাবে। এখানে দেখুন দিয়ে দিচ্ছে কিভাবে আপনাকে SMS করতে হবে। আপনারা আবেদন করার আগে সার্কুলার দেখবেন, দেখে যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।